আই অ্যাম সরি অতসী, কোনো উপায় ছিল না। আর ভুলে যেও, ভেবে নিও যেন কিছুই হয়নি। আর কাউকে কিছু জানানোর দরকার নেই। স্নান করব। চোখের জল মুছে শান্ত গলায় বলে অতসী। হ্যাঁ যাও, গিজার অন করেই রেখেছি আমি। বাথটবে নিজেকে অর্ধেকটা ডুবিয়ে দিয়ে আকাশ পাতাল ভাবতে থাকে অতসী। এ বিয়ে সে করতে চায়নি। সে তো পলাশকে ভালোবাসে, কিন্তু পলাশ টালির বাড়িতে থাকে, প্রাইভেট জব করে, তাও সেলসম্যানের। শুনেই বাবা মা নিমরাজি হলেন। শুধু মা কিংবা বাবা নয়, জেঠু, মামনি, কাকিমা, মাসি, পিসি প্রত্যেকেই ওকে বোঝানোর খুব চেষ্টা করলেন। তুই পলাশের সঙ্গে বিয়ে করে সুখী হবি না অতসী, বোঝার চেষ্টা কর প্লিজ। ওদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস এক নয়। ভালোবাসা কি স্ট্যাটাস, জাতি, কমিউনিটি ওসব মানে পিসিমা? আমি যে ওকে খুব ভালোবেসেছি। ভালোবাসা এক আর বিয়ে করে সংসার করা আর এক জিনিস। তুই টালির বাড়িতে বা কলোনিতে থাকতে পারবি? মা বললেন, অতসী, তুমি যদি ডিসাইড করে থাকো যে পলাশকেই বিয়ে করতে পারো, তবে কোনো অনুষ্ঠান জাঁকজমক ছাড়াই তোমাকে বিয়ে করতে হবে। কারণ আমি লোক হাসাতে পারবো না। তাছাড়া তুমি তো আমাদের আশা স্বপ্নকে জলাঞ্জলি দিতে চাইছো। যেহেতু তুমি অ্যাডাল্ট, তাই তোমার তো আর জোর করে বিয়ের পিঁড়িতে বসাতে পারবো না। অতসী বাবা মাকেও কষ্ট দিতে চাইছিল না। আমার পলাশকেও ভুলে যাওয়াও অসম্ভব। বিয়ের আগে বার চারেক ডেটিংয়ে গিয়েছে সুগতর সঙ্গে। সারপ্রাইজিং সুগত তাকে প্রেমিকা রূপে এতখানি রেসপেক্ট দিয়েছে। কখনো ক্যান্ডেল লাইট ডিনার, কখনো সিঙ্গারকে রোমান্টিক গানের অনুরোধ করা, কখনো শ্যাম্পেনের সঙ্গে সেলিব্রেশন, কখনো হীরের আংটি। এত কিছুর মধ্যে সে পলাশের বিষয়ে বলে উঠতে পারল না যে কি করবে। বুঝে উঠতে না উঠতেই বিয়ের ডেট এসে গেল। তবে ফুলসজ্জার দিন যখন সুগত তাকে আদর করতে চাইছিল, তখন সে এক ঝটকায় নিজেকে সরিয়ে নেয়। না, আপনি আমায় ছুঁতে পারবেন না। আমার শরীর মন অন্য কারোর জন্য নিবেদিত। অতি সংকোচ বোধ করে অতসী নিজেকে দোষী মনে হতে থাকে তার। সে কান্নায় ভেঙে পড়েছিল সেদিন। সুগতর কাছেও বিষয়টা এতটাই আকস্মিক ছিল যে সেও বুঝতে পারছিল না যে কি করবে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি ছাত্রছাত্রীদের সামনে তার প্রেস্টিজের দফা রফা হয়ে যাবে। যে অত্যন্ত রূঢ় স্বরে বলেছিল, আগে বললে তো আমার জীবনটা এভাবে নষ্ট হতো না। শুনে অতসী মরমে মরে যেতে থাকলো। আজও তার বাথটবের জলেই ডুবে মরতে ইচ্ছে করছিল। ফ্রস্ট হোয়াইট হয়ে মরে গেলাম না কেন? হায় ঈশ্বর, এর চাইতে তো খাদে পড়ে মরে গেলেও ভালো ছিল। সুগতর মতো এমন একজন ভালো মানুষকে আমি কিভাবে ঠকালাম? পলাশের প্রেমিকা জানা সত্ত্বেও মানুষটা আমার কতখানি খেয়াল রাখছে, কে আমাকে কিভাবে যত্ন করছে। পলাশের সঙ্গে দেখা করে দেরাদুনের টিকিটও হাতে তুলে দিয়ে এসেছে। সুগত কেন এত কিছু করছে তার জন্যে? এও কি ভালোবাসা, নাকি মহানুভবতা? মনে নানা রকম দ্বিধা দ্বন্দ্ব নিয়ে সে বাথরুম থেকে বেরিয়ে এলো। এসো, গরম কফি খাও, বেটার ফিল করবে। তারপর আমরা সাইড কিসিনে যাব। আজ ওয়েদার বেশ ভালো, আমি গাড়ি বলে দিয়েছি। আমি কোথাও যাব না, কফিতে চুমুক দিয়ে বলল অতসী। সরি, আমার মনে ছিল না যে আমার সে অধিকারটুকুও নেই। ওকে, আমি না হয় একাই ঘুরে আসবো, বিষাদ মাখানো স্বরে বলল সুগত। না, তা নয়, আমার শরীর ও মন কোনোটাই ভালো নেই। সে কি, আর 3 দিন পরেই সে তো পলাশ আসছে। তোমার তো আর মন খারাপ হবার কথা নয়। ছুটি পেল না, তা না হলে আরও আগেই আসতো। আমি কথা দিয়েছিলাম যে তোমাদের মিলিয়ে দেব, কথা রেখেছি। অতসী চুপ করে থাকে। সেদিন সারাটা দিন সে ভাবনার অতল গহ্বরে তলিয়ে যায়। পরের দিন সে খানিকটা স্বাভাবিক হলো, সুগতর সঙ্গে বন্ধুর মতো মিশতে থাকলো, বেড়াতে গেল, কেনাকাটাও করলো। তুমি আমার বাড়ির লোকের জন্য এত কিছু কেন কিনছো অতসী? ফিরে গিয়ে আমি কি জবাব দেবো বলো তো? বলবেন অতসী খাদে পড়ে মারা গেছে, মরেই তো যাচ্ছিলাম। কি যাতা বলছো? অতসী বেঁচে থাকবে, হয়তো সারা জীবন আমার মনে। সুগতর চোখের গভীরতায় অতসীর আসল কাজল কালো চোখ দৃষ্টি ডুবে যেতে থাকলো। ছলছলে উঠল পটল চেরা চোখ দুটো। হর্ষ বিষাদে আরও 3টে দিন পার হয়ে গেল। পলাশ ট্রেনে উঠে মেসেজ করেছিল, সুগত জানায়। শুনে অতসী রিয়াক্ট করে না। কাল পলাশ আসবে,
অথচ সে খুশি হতে পারছে না কেন? আগে তো তার আসার খবর পেলেই বুকের ধুকপুকানি বেড়ে যেত। আজ কেন কোনো রকম অনুভূতি হচ্ছে না? তবে কি আমার অনুভূতিগুলো মরে গিয়েছে? অতসী ভাবে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরের পর্ব দেখতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিন। ধন্যবাদ।